হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের 11th ক্লাস। আজকে আমাদের ইমেজ রিডার্সের দ্বিতীয় পার্টটা শিখব। আগের পার্টগুলোতে আমরা শিখেছিলাম আমাদের এই উপরের তিনটা টুল। তো আজকে আমরা এই দুটো টুল সহ কোলন স্ট্যাম্প টুলটা শিখব। ওকে, তো ক্লাস শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, যারা আমাদের ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে একটি লাইক করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। তো আমাদের এখন যেটা শিখব সেটা হচ্ছে কনভার্ট ইওর মুভ টুল। হ্যাঁ, তো এটার কাজ কি দেখেন। এটার কাজ হচ্ছে, আপনি ধরেন চাচ্ছেন এই ইমেজটাকে আপনি এখান থেকে জাস্ট অন্য জায়গাতে সরিয়ে নিয়ে আসবেন, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা ঠিক থাকবে। এই ধরনের কাজের জন্য সাধারণত আমরা এই টুলটা ইউজ করে থাকি। দেখুন কিভাবে। ফার্স্ট অফ অল আপনি কি করবেন, টুলটাকে সিলেক্ট করলেন, করে আপনি এখানে ক্লিক করে না ছেড়ে এই এরিয়াটাকে কি করবেন, আপনার মন মতো করে সুন্দর মতো নিয়ে নিলেন এরিয়াটা। ওকে, এরিয়াটা নিলে হবে কি, আপনার দেখেন আপনার সামনে এরকম সিলেকশন এরিয়াটা শো হবে। ওকে, এরপর আপনি জাস্ট এটাকে ধরে ক্লিক করে চেপে রেখে আপনি যেখানে রাখবেন, সাপোজ ধরেন আমি এই জায়গাটায় রাখবো, তো আমি এইখানে রাখলাম, রেখে ছেড়ে দিলেই দেখেন একটু লোড নেবে। লোড নেওয়ার পরেই ও অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডের সাথে স্মুথ করে মিশিয়ে সুন্দর মতো সেট করে দিবে। আপনি যেটা দেখলে বুঝতেই পারবেন না যে এটা আসলে কোথাও থেকে কপি করে এনে বসানো হয়েছে কি না, বা অন্য কিছু। ওকে, দেখেন এটাতে কিন্তু চারপাশে সুন্দর মতো স্মুথ করে মিশিয়ে দিয়েছে। ওকে, আর যদি আমরা এটা নর্মালি সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে কপি করতাম তাহলে কী হতো দেখেন। এটাকে ধরেন আমি কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি করলাম। হ্যাঁ, কপি করে যখন আমরা এটাকে দেখেন কপি করে এনেছি, আনার পর আমি যখন এখানে রাখতেছি তখন কি হচ্ছে, ও কিন্তু এই এরিয়াটাকে সুন্দর মতো মিশাতে পারছে না। সো আমরা কী বুঝলাম, এই ধরনের কাজের জন্য। আর এটাকে দেখেন, এটাই কিন্তু সুন্দর মতো মিশিয়ে দিয়েছে। তাই আমরা এ ধরনের কাজের জন্য কি করব, অবশ্যই এই টুলটার ব্যবহার করব। ওকে, আশা করি বুঝতে পেরেছি টুলটার কাজ। এবার আমরা দেখব এর পরবর্তী টুলটা। এটা হচ্ছে কি রেড আই টুল। রেড আই টুলটা হচ্ছে কি দেখেন, আমরা যখন কোনো ক্যামেরার ফ্ল্যাশের মাধ্যমে কোনো ছবি তুলি, রাইট, অনেক সময় আমাদের ছবির চোখের যে মণিটা, কালো যে অংশটা থাকে সেটা ঝলসে লাল আকৃতি হয়ে যায়, রাইট। ফর এক্সাম্পল এটা অনেক সময় এরকম হয়ে যায়। তো এই লাল অংশটা বাদ দেওয়ার জন্য সাধারণত আমরা রেড আই টুলটা ইউজ করি। ওকে, রেড আই মানে কি লাল চোখ, আমরা সহজেই বুঝতে পারতেছি, রাইট। তাহলে কীভাবে কাজ করে সেইটা, ফার্স্ট অফ অল আপনি কী করবেন, এটাকে সিলেক্ট করবেন, রেড আই টুলটাকে সিলেক্ট করলেন, রেড আই টুল। দেন এবার আপনার চোখের যে অংশটাতে লাল আছে আপনি জাস্ট এটাকে সিলেক্ট করে দিন ক্লিক করে, তাহলেই কিন্তু আপনার অটোমেটিক্যালি ও লালটাকে ডিক্রিজ করে নর্মালি যে মনি কালো থাকে ওরকম করে দিবে। কিভাবে, আপনি জাস্ট সিলেক্ট করলেন, করে এখানে ক্লিক করেন, ক্লিক করলেই এক ক্লিকেই কমপ্লিট হয়ে যাবে। যদি এক ক্লিকে কমপ্লিট না হয় তাহলে আপনি যে স্থানটা লাল লাল থাকবে সেখানে আপনি বারে বারে ক্লিক করলেই হয়ে যাবে। কিন্তু আপনার ধরেন এখানে বেশি আছে, কালো রয়েছে, রাইট, আমরা কালোর উপর যদি আবার ক্লিক করি তাহলে দেখেন এক সময় কী হচ্ছে, এই ভুরু সহ অনেক কালো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সুতরাং আমরা অতিরিক্ত এইগুলার ইউজ করব না, এতে হয় কি অনেক জায়গা থেকে এই কালারটা নিয়ে একটু ঝামেলা হতে পারে। এবার দেখেন এই চোখটা যদি করি সেমভাবে জাস্ট চোখের উপর আসেন, লাল অংশটায় আসেন এবং একটি ক্লিক করেন, ব্যাস কমপ্লিট। আশা করি রেড আই টুলটা বুঝে গিয়েছি। এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমাদের ইমেজ রিডার্সের সবথেকে বেটার টুল, আই থিঙ্ক এটা হচ্ছে কি কোলন স্ট্যাম্প টুল, অর্থাৎ এই টুলটা। ওকে, কোলন স্ট্যাম্প টুল। তো কোলন স্ট্যাম্প টুলটা কি দেখেন, এটা দিয়ে আমরা কি কাজ করব। আমি আসলে ছবিগুলো যাতে কম সময় লাগে এই জন্য ওপেন করে রেখেছিলাম। তো কোলন স্ট্যাম্প টুলের কাজটা কি আমরা দেখি। কোলন স্ট্যাম্প টুল যেমন আমরা আগের ক্লাসে যে তিনটা টুল ইউজ করে আমরা ইমেজের যে স্পটগুলা রিলিজ করা বা রিমুভ করা শিখেছিলাম, হ্যাঁ, তো এই সেম কাজটাও কিন্তু কোলন স্ট্যাম্প টুলও করে। হ্যাঁ, কীভাবে, আমরা জাস্ট অল্টার ধরে সোর্স নিব, নিয়ে জাস্ট ড্যামেজ যে এরিয়া আছে এটার উপর দিয়ে দিব, তাহলে কিন্তু স্পটটা থাকবে না। কিভাবে আবার বলি, অল্টার ধরে স্পটের কাছের একটা কালার নেবেন যাতে করে স্পটের স্থানটা সুন্দর মতো কালারটার সাথে কি হয়, মিশে যায়। ওকে,
তাহলে কীভাবে, আমি এই ধরনের একটা স্পট আছে বা অন্য কোথাও একটা স্পট আছে, ধরেন এই স্পটটা আমি এইখানে কাছের একটা সোর্স নিচ্ছি, নিয়ে জাস্ট এইটার উপর অ্যাপ্লাই করতেছি, যাতে করে হয় কি এইখানের জায়গাটার সাথে সুন্দর মতো মিশে যায়। ওকে, আবার আপনি এটার সাথে যখনই এই উপরে যে আরও 3টা টুলের আমরা কাজ শিখেছিলাম, যেমন এইখানে কি স্পট হিলিং প্যাচ, এই টুলগুলোর ইউজ করেও আমরা কিন্তু এই 3-4টা টুল যখন একত্রে ইউজ করব, তখনই আমাদের ফেসটাকে আরও সুন্দর মতো, আরও স্মুথলি ক্লায়েন্টের কাছে রিপ্রেজেন্ট করতে পারবো। ওকে, এগুলো আপনারা যত কাজ করবেন ততই শিখতে পারবেন আস্তে আস্তে। তো কোলন স্ট্যাম্প টুল দিয়ে কী হয়, আমরা এভাবে স্পটগুলোও দূর করতে পারি, রাইট। আর কি কি করতে পারি কোলন স্ট্যাম্প টুলের মাধ্যমে, দেখেন এই পাশে আর একটা এই পাশেরটা, যেমন ধরেন, না এটা না ওপেন করে নেই, আমি একটা ওপেন করে নিচ্ছি, ধরেন কন্ট্রোল ও অথবা ফাইলে গিয়ে ওপেন, দেন আমি কোথায় যাব, ধরেন আমি এই ছবিটা ওপেন করলাম, এটা ওপেন করে দিলাম। ওকে, ওপেন করার পর দেখেন এর মুখে আমি চাচ্ছি মুখটা ফুল ফ্রেশ থাকবে, এই আঙুলটা থাকবে না মুখটা জাস্ট মুখেই থাকবে, আঙুলটা থাকবে না, আঙুলটার অংশটা আমরা কেটে বাদ দিয়ে দিব। কিভাবে, জাস্ট ইউজিং কোলন স্ট্যাম্প টুল। দেখেন কিভাবে করে আমরা জাস্ট ওয়ালটার ধরে সোর্স নিব, সোর্স নেওয়ার সময় এখন কিন্তু আইকনটা এমন আছে, হ্যাঁ, যখন আমরা ওয়ালটার ধরে সোর্স নিব, সোর্স নেওয়ার সময় কিন্তু আইকনটা এরকম হয়ে যাবে। তো আমি আইকনটা নিলাম, সোর্সটা নিলাম, এরপর কি আমি জাস্ট অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ, আমি দেখেন আস্তে আস্তে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলে কিন্তু ও কিন্তু ওই ফেসের ওই যে ইয়াটা সুন্দর মতো মিশাই দিবে। কীভাবে, আমার যদি বারে বারে সোর্স নেওয়ার প্রয়োজন হয়, আমি বারে বারেই সোর্স নিতে পারি, বাট একবার সোর্স নিয়ে কাজ করবো বিষয়টা কিন্তু এমন না। এই যে আমার ইচ্ছা হচ্ছে আমি এইখান থেকে সোর্স নিব, এইখানে অ্যাপ্লাই করব, আবার সোর্স নিচ্ছি, আবার অ্যাপ্লাই করতেছি, আমি এইভাবে কিন্তু করতে পারি। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে করে কি হবে, আমাদের কিন্তু ফুল মুখের সাথে মিশে যাবে। তো আমি এত সময় লাগবে জন্য দেখাচ্ছি না, আপনারা এইগুলার ইউজ করবেন, এরপরে কিন্তু আপনারা পেরে যাবেন। ওকে, ইউজ না করলে কিন্তু পারবে না। এবার দেখেন আমি সাপোজ এইটুকুর সাথে মিশিয়েছি, এবার যদি আমি এইখানে ধরেন প্যাচ টুলের ইউজ করি বা অন্য একটা টুল ইউজ করি, যেমন প্যাচ টুলের কাজটা কি, এইভাবে ধরে সিলেক্ট করে দেন ব্যাস এটা সিলেক্ট করলাম, করে আমি এইটা উপরে অংশ ছেড়ে দিলাম, এবার কি হয়ে গেল না, এটা হয়ে গেল। তো আমরা এইভাবে 2-3টা টুলের সমন্বয়ে যখন কাজ করব, তখন জিনিসটা কি আরও সুন্দর মতো মনের মাধুরী মিশিয়ে করতে পারবো। তো আপনারা এইভাবে কোলন স্ট্যাম্প, তারপর প্যাচ টুল, এইগুলা দিয়ে হিলিং টুল, এইগুলা দিয়ে কিন্তু আস্তে আস্তে কাজগুলো সুন্দর মতো প্রেজেন্ট করতে পারবেন। ওকে, এবার দেখেন এইখানে যেমন হোয়াইট কালার আছে, তো কি হোয়াইট তো আমাদের কিছু যা আসে না, রাইট। আমরা জাস্ট কোলন স্ট্যাম্পে যাবো, এইখান থেকে কি হোয়াইট কালারটা সিলেক্ট করবো, কীভাবে, ওয়ালটার ধরে হোয়াইটে ক্লিক করলাম, হোয়াইটটা সিলেক্ট হয়ে গেল। এবার আপনি এখান দিয়ে দেন মুখটা যে বরাবর আছে আপনি ওই বরাবর কেটে দিলেন, তাহলে কি ফেসটা বেরিয়ে আসতেছে না, অবশ্যই বেরিয়ে আসতেছে। তো এইভাবে আমরা যখন আস্তে আস্তে করে সুন্দর মতো সময় নিয়ে কাজ করব, জিনিসটা তত স্মুথলি তত সুন্দর মতো আমরা কাজটা করতে পারবো। আশা করি কোলন স্ট্যাম্প টুলের এই ব্যবহারটাও বুঝেছি। কোলন স্ট্যাম্প টুলে এই ব্যবহারটা সাধারণত অনেক সময় দেখা যায় যে আমাদের ছবির কিছু অংশ কাটা আছে বা কিছু অংশ বাদ দেওয়া আছে, সেটাতেও কিন্তু আমরা কোলন স্ট্যাম্প টুলটা ব্যবহার করতে পারি। কিভাবে, চলেন এবার অন্য একটা ছবিতে আমরা দেখি। এটা এই ছবিটায় দেখেন আমাদের কিন্তু কিছু কিছু অংশ নেই, বাদ, মানে চোখ নেই, দেন হচ্ছে ওই কপালের কিছু কিছু অংশ সাদা হয়ে গেছে, জ্বলে গিয়েছে, এমন হয় না। বা আপনি ধরেন ফটো তোলার সময় এক অংশ আসেনি, অন্য একটা অংশ আসছে, তো এইগুলা কিভাবে আপনি ফিরে আনতে পারেন বা এই ছবিগুলোরে কিভাবে একটা সম্পূর্ণ ছবিতে রূপান্তর করতে পারেন, চলেন দেখে নিই কীভাবে করব। কোন স্ট্যাম্প টুলে যাব, সিলেক্ট করব, দেন আমরা চাচ্ছি, ধরেন ফার্স্ট অফ অল যেটা চাচ্ছি যে এই চোখটা এইখানে আছে বাট এইখানে নেই, এখন আমি চাচ্ছি এই চোখটা এখান থেকে এইখানে নিয়ে আসবো, তাহলে সেটা কিভাবে করব, কোন স্ট্যাম্প টুলে সিলেক্ট করে দেন আমি এই চোখের সোর্সটা নিব, কীভাবে, ওয়ালটা ধরে চোখের উপর একটা ক্লিক করব, তাহলে কী হবে, চোখের সোর্সটা কিন্তু নিয়ে নিয়েছে। এবার আপনি এইখানে চোখটা যেখানে ছিল সেখানে এসে জাস্ট ব্রাশিং করেন, ব্রাশ যেমন করে না, আমরা যখন রং করি, রং করার সময় ঘষে ঘষে ব্রাশ করি, বিষয়টা এমন, ব্রাশিং করলে আপনার চোখটা কিন্তু হয়ে গেল, হয়েছে না, চোখটা আসছে না, এসেছে। সেমভাবে আমরা এখানেও ধরেন ওয়ালটা ধরে এইখানে কালারটা নিয়ে এইগুলা ঢেকে দিতে পারি, ঢেকে সুন্দর মতো একটা কপাল তৈরি করতে পারি, রাইট। তো এইভাবেই আমরা কোলন স্ট্যাম্প টুল ইউজ করে আমাদের ইমেজ ডিটেলসকে আরও সুন্দর মতো সকলের সামনে রিপ্রেজেন্ট করতে পারি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ক্লাসে।